যাচ্ছি। আজকে বেসিক্যালি করব নাম্বার, ফোকাস করবা নাম্বার, বলো তো কোনটা? 28, 29, 30, এই তিনটা একই ক্যাটাগরি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ট্রিকি। এই তিনটার মধ্যে বোর্ডে আমি আজকে 29 করে দিব, 30 করে দিব, 28 তুমি করবা। ওকে স্যার? আর 28 তোমার পারতে হবে। রেডি? তো নাম্বার 29 আমি আগে বোর্ডে যাই, সব রেডি করা আছে, শুধু আগে বোর্ডের দিকে তাকাও। স্যারজি প্লিজ মনোযোগ দিয়ে বুঝবা, এই সামটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লেখা আছে কি? সবার আগে ওরা তোমাকে একটা ইকুয়েশন দিল, সেটা আমি আগে কপি করি। বলো তো কি লেখা লাল্লু? তো ইকুয়েশন যাই দিয়েছে আমি আগে তাকে কপি কর, বলো না, লাম। এখন পুরো কোশ্চেনটা পড়ো, ওরা কি বলেছে। ওরা বলেছে given that একটা ইকুয়েশন দিল, ওরা বলল for all values of x find the value of a b and c। আগে আমরা কোশ্চেনটা বুঝবো, ওরা কি চেয়েছে? আওয়াজ করবা জোরে, ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে এ বি আর সি। প্লিজ কেউ কপি করবা না, আমরা আগে মাথায় নিব। হ্যাঁ, সব রেকর্ডিং আপলোড হবে একটু পরে, বাসায় যে ফাটা কপি করবা। আমি ক্লাসেও সুযোগ দিব, ক্লাসে একটু মনোযোগ দাও। ওরা কি চেয়েছে জোরে বলো? এ বি আর সি। নাও এই সাবজেক্ট প্রসেস দুইটা আছে, আমি একটা প্রসেস মুখে বলি, একটা প্রসেস করে দেই। একটা প্রসেস যেটা মুখে বলবো, এটা বলে এটা কি লেখা? ইকুয়ালস টু, রাইট সাইডে আমি দেখলাম অনেকগুলো ব্র্যাকেট আছে, লেফট সাইডে তো কত কিছু আছে। লেফট সাইডে আসো, লেফট সাইডে এটা কি? এক্স স্কোয়ার। এটা কি? এক্স। এটা কি? কনস্ট্যান্ট। রাইট সাইডে যে এতগুলো ব্র্যাকেট আছে, আমার যেটা প্ল্যান, আমি আগে এই দুটো ব্র্যাকেটটাকে ভাঙবো, এই দুটো ব্র্যাকেটকে এক্সপ্যান্ড করব। কি করবো এটাকে? মোট কথা, এটা হলো রাইট সাইড, এটা কি? রাইট সাইড। এটা কি? লেফট সাইড। তো রাইট সাইড আর লেফট সাইডকে আমি কম্পেয়ার করব। রাইট হ্যান্ড সাইডে যা যা আছে সবকিছু সিম্পলিফাই করব। রাইট হ্যান্ড সাইডে যা যা আছে সবগুলোকে আমি সিম্পলিফাই করব। সিম্পলিফাই মানে কি? শেষ। সিম্পলিফাই মানে হলো কোনো ধরনের ব্র্যাকেট রাখা যাবে না, সবগুলা টার্ম হবে আলাদা। কত বুঝছো? সিম্পলিফাই মানে কি? কোনো ব্র্যাকেট ইন্ট্রোডিউস হবে না, যদি কোনো ব্র্যাকেট আছে ব্র্যাকেটটাকে সরায় দাও, ব্র্যাকেট ভেঙে দাও, সবগুলা টার্ম শুড বি আলাদা। ডান? আর যদি বলে ফ্যাক্টরাইজ, ফ্যাক্টরাইজ মানে কি? ব্র্যাকেট ইন্ট্রোডিউস করা, কমন নেওয়া। কত বুঝছো? ফ্যাক্টরাইজ মানে কি? কমন নেওয়া, ব্র্যাকেট ইন্ট্রোডিউস করা। আর সিম্পলিফাই মানে কি? ব্র্যাকেটটাকে সরাবো, এক্সপ্যান্ড করব, ব্র্যাকেট রাখা যাবে না, সবগুলা টার্ম হবে কি? আলাদা আলাদা। সো আমার প্ল্যান, রাইট হ্যান্ড সাইডে আমি সবগুলা টার্মকে ভেঙে টেঙ্গে রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে কম্পেয়ার করব। কি করব? এটা মুখে মুখে শুনলা, অবশ্যই এই মেথডটা ভবিষ্যতে হবে। আজকে আমি তোমাকে অন্য কথা বলবো, তুমি আমাকে আওয়াজ দিবা, বলো এটা কি লেখা? ফর অল ভ্যালুস অফ এক্স। কি লেখা? ফর অল ভ্যালুস অফ এক্স মাইনেটা কি? এটা মিনিং কি? মিনিং বাংলায় ট্রান্সলেট করো। ফর অল ভ্যালুস অফ এক্স। সাবাস, জোরে বলো, ঠিক বলছো। এক্স এর সবগুলা ভ্যালুর জন্য তুমি যেটা করবা, ওরা যেটা বলতে চেয়েছে, ওরা বলেছে যে এইটা আর এটা, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন ইকুয়াল আছে ফর অল ভ্যালুস অফ এক্স। আমরা ভালো মতো কোশ্চেনটা বুঝি। ওরা বলতে চেয়েছে যে এই এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা কি? ইকুয়াল ফর অল ভ্যালুস অফ এক্স। রাইট সাইড লেফট সাইড ইকুয়াল ফর অল ভ্যালুস অফ এক্স। আমি কি বুঝাতে পারলাম না? যখন বললো ফর অল ভ্যালুস অফ এক্স, তার মানে কি? এক্স এর সবগুলা ভ্যালুর জন্য। এক্স এর সবগুলা ভ্যালুর জন্য মানে যে এই এক্সপ্রেশনটা ইকুয়াল হবে ফর এনি ভ্যালুস অফ এক্স। তার মানে এক্স এর ভ্যালু যা ইচ্ছা তুমি ইউজ করতে পারো। একটা নাম্বার গেস করো,
যে কোনো একটা এক্স এর ভ্যালু গেস করো, যে কোনো, তুমি যা বলবা সবই রাইট। তুমি বললা 0, তুমি 0 বসাইতে পারো। তুমি বললা 1, 1 বসাইতে পারো। যা ইচ্ছা তোমার মধ্যে যে কোনো একটা ভ্যালু তুমি এখানে ইউজ করতে পারো, সব রাইট হবে। স্যার আমি যদি 1000 বসাই কোনো সমস্যা নাই। স্যার আমি যদি 2/3 বসাই কোনো সমস্যা নাই। যা ইচ্ছা বসাও। কি বললাম? যা ইচ্ছা বসাও, কোনো সমস্যা নাই। আমি বুঝাতে পারলাম? এখন বলো তোমার ইচ্ছা, একটা একটা ভ্যালু বলো। তুমি বললা 0, আমি বসাবো না, আমার ইচ্ছা। এ তোমার ইচ্ছা ছিল, আমার ইচ্ছা হয়নি। আসলে এখানে বলি, আমি তো বললাম যা ইচ্ছা বসানো যায়। 100% আমি ঠিক বলেছি। তুমি যা ইচ্ছা বসাতে পারো, সামস হবে, কিন্তু তোমার ইচ্ছার মধ্যে আমার ইচ্ছা চলবে। স্যার এটা কোনো কথা? কথা। এখন শোনো, এখন শোনো শোনো শোনো, শেষ তো করি মা, তুমি তো সিরিয়াস হয়ে গেলা। তুমি যা ইচ্ছা বসাতে পারো, কোনো সমস্যা নাই, সামস 100% হবে বলে দিলাম। কিন্তু এমন ভ্যালু যদি আমি বসাই যেটাতে ক্যালকুলেশন সহজ হবে, সেটা ভালো না? আর 1000 বসালাম, বসাইতে পারো, ক্যালকুলেশন বড় হবে। তো এমন ভ্যালু আমি চিন্তা করব যেটা পুট করলে ক্যালকুলেশন সহজ হবে। এখন বলছো তাহলে কি বসাবো? শোনো, তুমি চালাকি করবা। কি করবা? চালাকি। রাইট হ্যান্ড সাইডে খেয়াল করেছো এটা কি? একটা ব্র্যাকেট আছে। তো যদি কোনো জায়গায় ব্র্যাকেট দেখো, যদি কোনো জায়গায় ব্র্যাকেট দেখো, তুমি টার্গেট করবা সেই ব্র্যাকেটকে আমি 0 করব। নেসেসারি না তোমার এটা করতেই হবে, করলে তুমি স্মার্ট হইলা। যদি কোনো ব্র্যাকেট দেখো, তুমি কি করবা? তুমি মনে মনে টার্গেট করবা যে এই ব্র্যাকেটকে 0 করা যায় কিনা। এই ব্র্যাকেটকে যদি 0 করতে চাও, তাহলে এক্স এর ভ্যালু কি বসাবা? এইভাবে তুমি ভ্যালু গেস করবা। তো তুমি বলবা স্যার আমি এক্স এর জায়গায় 2 বসাবো। আমি কি বুঝাতে পারলাম? তুমি চাইলে 3 বসাতে পারো, 4 বসাতে পারো, যা ইচ্ছা বসাতে পারো, বাট 2 বসালে তোমার সামস ইজি হবে। আসো আমি বসায় দেখাই। আর প্লিজ একটা কথা রিকোয়েস্ট করি সবাইকে, তোমাদেরকে যে তোমরা ওয়ার্কশিট দিলাম FT1 FT2, অবশ্যই এখানে আমি ক্যালকুলেটর পারমিশন দিয়েছি, রাইট? বাট তুমি চেষ্টা করবা যতদূর পারি ক্যালকুলেটর ছাড়া করি, স্কিল ডেভেলপ হয়। যারা ইমপ্রুভ করতে চাও, যারা স্মার্ট, তারা ঠিকই কথা শুনবে। আর যারা ওভার স্মার্ট, তুমি তো ঘোড়ার ডিম। সাজি দেখো আমি কেমনে করি। তো আমি লিখবো 4 ব্র্যাকেটে হোয়াট 2 স্কোয়ার। আমি পুরাটার মধ্যে মানে পুরা যে ইকুয়েশন আছে সব জায়গায় এক্স এর জায়গায় 2 বসাবো। বলো কি লিখবো ঠান্ডা মাথায়, নো ক্যালকুলেটর প্লিজ। +5, বুঝছো কি বুঝছো না? বলো বুঝছি। আরে বলো না বুঝছি। আচ্ছা বলো কি লিখবো এখন? এ ব্র্যাকেটে হোয়াট 2 - 2, বুঝছি। বলো বুঝছি। বলো কি লিখবা? 2 - 3, বলো প্লাস বি। এক্স এর জায়গায় কি বসাবো? 2। পুরা ইকুয়েশনের মধ্যে আমি এক্স এর জায়গায় 2 বসায় দিলাম। তো বলো তো 2 স্কয়ার কত? 2 স্কয়ার 4, 4 4 যা 16, 13 2 যা 26। দেখছো পারতেছো তুমি? তো চেষ্টা করবা। তারপর কি লিখবা? +5। ভেরি গুড। সবাই মিলে রেসপন্ড করো। 2 - 2, আরে শাবাশে, আরে ভেরি গুড, আরে উমা। সবাই বুঝছো? খুব কঠিন এগুলা, আস্তে ধীরে করো, হবে। নাও 16 + 5 কত হয়? 21। 21 থেকে 26 চলে গেলে -5, বুঝছো? আচ্ছা সবাই এখানে তাকায় থাকো, -5 বললা। নাও এখানে 0 আছে, তো 0 এর সাথে তুমি যাকেই মাল্টিপ্লাই করবা 0ই হবে, 0 হবে। উহু, সবাই বুঝছো? সমস্যা? নো সমস্যা? নাও তাহলে সি কত আসলো? তো -5 ইকুয়ালস টু হোয়াট? সি। সি আমি পেয়ে গেলাম। তো আমি করব কি এখানে? বললে বললে বলবো সি পেয়ে গেছি।
যাই হোক, আমি এই ব্র্যাকেটকে টার্গেট করেছিলাম, এই জন্য আমি এক্স এর জায়গায় 2 পুট করেছি। আর কাউকে তুমি টার্গেট করতে চাও? তোমার টার্গেটে আর কেউ আছে? তোমার টার্গেট এখন হলো স্যার আমি যদি এই ব্র্যাকেটকে টার্গেট করি, করতেই পারো। তো এই ব্র্যাকেটকে যদি টার্গেট করো, তাহলে তুমি এক্স এর জায়গায় কি বসাবা? 3 বসাবা। সবাই বুঝছো? সো আমি একই জিনিস লিখবো, একই জিনিস হবে, শুধু চেঞ্জ কি আসবে বলো না? তো এই 2 তো আসবে না, এই 2 আসবে না। কোনটা? এটা, এটা, এটা। কতগুলো 2? এদিকে কি করব? ধোলাই দিব। আর এদিকে আমি একটু কালার চেঞ্জ করা উচিত না বাবু? বলো তোমার ফেভারিট কালার বলো। পিঙ্ক, জানতাম। যাই হোক, আমি এক্স এর জায়গায় বসাবো কি? 3। সবাই বুঝতেছো? সত্যি কথা, মিথ্যা কথা না? ঠান্ডা মাথায় 3 স্কয়ার কত? 9 4 যা 36, উইথাউট ক্যালকুলেটর প্লিজ। 13 3 যা, আওয়াজ কম কেন এখানে তোমাদের? পারি না তো লালু, আস্তে ধীরে। 3 - 2 1 0 1 সুই। যদি কারো কোনো স্টেপে সমস্যা হয়, আল্লাহর বাস্তে জিজ্ঞেস করবা। যদি কারো কোনো জায়গায় প্রবলেম হয়, বলবা। অল ক্লিয়ার? কন্টিনিউ করি। মুখে মুখে বলবা 36 প্লাস 5, 41 থেকে 39 চলে গেলে 2 0 বি। হ্যাঁ, আচ্ছা লেখি আগে, তুমি রাগ করতেছো কেন? 2 = 0 প্লাস বি। সি কত ছিল? আরে, এই সি আমি এখান থেকে ধরে বলবো তুই এদিকে যা বস। ইয়ো, তাহলে বলো তো কি আসবে? 7 = বি। আমি বি পেয়ে গেলাম। তাহলে বি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। আওয়াজ করো। বি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম, বাকি আছে কি? আচ্ছা ঠিক আছে, বাকি আছে এ। আমি এক্স এর জায়গায় 2 পুট করেছি, এক্স এর জায়গায় 3 পুট করেছি। আমি এই দুটো ব্র্যাকেটকে টার্গেট করেছিলাম। বলো, এবার তোমার কোনো একটা ভ্যালু বলো। আর কোনো ভ্যালু আছে টার্গেট করা যায়? জোরে বলো, ঠিক বলছো, ঠিক বলছো। 2। কেন 2 বললা স্যার? এখানে স্যার জিরো করবেন না? অবশ্যই এই ব্র্যাকেটকে জিরো করার জন্য তুমি কি বসাবা? 2। তো তুমি 2 অলরেডি তো একবার বসাইছো, স্যার আরেকবার বসাই? বাবু আরেকবার বসালে একই স্টোরি হবে। 2 তুমি যদি 20 বার বসাও, 20 বারই একই স্টোরি হবে, তো দুইবার বসাও দরকার নাই। 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে। এখন তুমি যদি চাও যা ইচ্ছা বসাতে পারো। সামস হবে 7 10, যদি স্মার্ট হয়ে থাকো 0 বসাবা। 7 10 বসানো যায়, বাট এইসব ক্ষেত্রে 0 অবশ্যই ইউজ করবা। কেন? ক্যালকুলেশন সহজ হবে, ক্যালকুলেশন সহজ হবে। তো আসো 0 বসাই। তো যদি 0 বসাতে চাই, তাহলে আমি তো এই ইকুয়েশনটা ইউজ করব নাকি? কপি করে নিয়ে আসি এখানে। চলবে কি চলবে না? এখানে নেই না, এখানে জায়গা একটু হবে। কালার চেঞ্জ করবো না? কি কালার দেব? রেড দেই, রেড, রেড ইউজ হয়নি। আচ্ছা কাউকে সরাতে হবে, 3 সরাবো না? আরে আল্লাহ, 3 থাকবে না নাকি স্যার? এই 3 জায়গায় কি বসাবো? 0। তোমরা বলবা স্যার আমিও যদি বাসায় এরকম করতে পারতাম। তাহলে জসিত আপনি কত মজা করে সরাই দিচ্ছেন। তুমি পারবা না, তুমি তুমি গরিব। স্যার কি বললো? আমি দেখাই দেবো বড় হয়ে। লালু বল কত আসবে?
তোমার তো বাবা খাতা লিখতে হবে এক্সামে, বোর্ড নিয়ে যাবে নাকি তুমি? সবাই বুঝতেছো ডিয়ার? বলছো কি না? -2 -3 প্লাস বি, বল ববিতা, -2 প্লাস সি। সবাই বুঝতেছো? এনি কোশ্চেন? আউ মাউ খাও। 5 -a প্লাস 2 3 যা 7, 6a, এ কে বলবে? বল ববিতা। -2b, বলছো কি না? প্লাস সি। এখন বলো তো কি করব? স্যার আমি বলি স্যার। তুমি কি বির ভ্যালু জানো? বি কত আসছিল? এই বি কে তুমি ধরে নিয়ে আসবা এই জায়গায়, নাকি স্যার? তারপর কি লিখবো? সি কত ছিল? এই সি কে ধরে তুমি নিয়ে আসবা এই জায়গায়। বুঝছো স্যার? ও স্যার, তো কি আসবে? 5 = 6a -14 -5। আস্তে আস্তে খাও। 5 + 5 + 14 = 6a। কত? 24 = 6a। a = 4। কি কালার দেবো এখন বলো তো? ব্ল্যাক। সামস আমাদের শেষ। যদি কারো প্রশ্ন আছে প্লিজ কোশ্চেন করবা। ইয়েস স্যার। আমার হ্যাঁ, কি কি যে বলো না, আপনার আপনার করতে গেলো এখানে? হ্যাঁ বলো না। x = 3 নিলাম, ইয়েস স্যার। কোথায় জিরো দিব? 3 দিলেও জিরো নিব মানে? আমি বলি, আমি তিনটা ভ্যালু ইউজ করেছি। আমি প্রথমে 2 ইউজ করেছি এই ব্র্যাকেটকে ফোকাস করে, তারপর নিয়েছি 3 এই ব্র্যাকেটকে ফোকাস করে, তারপর আমার কাছে কোনো ব্র্যাকেট ছিল না, আমি একা হয়ে গেছিলাম। একা যেহেতু হয়ে গেছিলাম, জিরো দিয়ে নিছি। বুঝছো বাবা? তুমি যদি চাও তুমি প্রথমেও জিরো দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট কিছু ইজি টেকনিক যদি থাকে ইউজ করা উচিত। বুঝছো না বাবা? আর একটা কিছু করা উচিত, একটু কালার করি। কি করি? কালার। সামস আমাদের শেষ। কেমন লাগলো ম্যাটটা? ইজি আছে, হার্ডও আছে, দুটোই আছে। না পারলে চুল ছিঁড়তে ইচ্ছা করে, পারলে ভালো লাগে। নাম্বার 30 দেখো। সেম স্টোরি, আরেকটা ম্যাথ নাম্বার 30। সব বুঝতেছো বাবা? একদম সিরিয়াস কিন্তু এবারে, একদম তোমার চুলের কসম কিন্তু। সাজিদ নাম্বার 30 আসো। বলো সবার আগে কি করবা? বল না বাপ। আগে আমি ইকুয়েশন কপি করব। প্লাস আর এক্স স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 12 মানে কি? ইজ ইকুয়াল টু 12। কি গোল টু? ইজো গোল টু। স্পেলিং কি? ইজো, তবে গোল টু। ছোটকালে যখন বুঝতাম না এটাই বলতাম, যাক আমরা এখনো বলি। সাজি একদম আগের মতো ওরা বলে দিয়েছে ফর অল ভ্যালুস অফ এক্স। যখনও শুনবা ফর অল ভ্যালুস অফ এক্স, তার মানে কি? যা ইচ্ছা বসাও, যা ইচ্ছা বসাও। বুঝছো অনুষা? হুম। আর ওরা দেখো হিন্টও দিয়েছে, বাই সাবস্টিটিউটিং সুটেবল ভ্যালু অফ এক্স। বলো তোমার এমন কোনো ইচ্ছা আছে এই ম্যাথে? সাজি জিরো তুমি তো যে কোনো সময় আনতে পারো, বাট এমন ব্র্যাকেট চিন্তা করো যেটা পুট করলে জিরো হয়। আগে থেকে জিরো কখনো চিন্তা করবা না। জিরো নিবা যখন তোমার কাছে কোনো ভ্যালু থাকবে না, কোনো ভ্যালু তোমার কাছে অ্যাভেলেবেল নাই, তখন তুমি জিরোকে নিয়ে আসবা। কথা বুঝছো বাবা? সো তুমি ফোকাস করলা স্যার আমি এই ফকিরনিকে জিরো করব। সো বলো এক্স এর জায়গায় কি বসাবা? 1। খুব ঠান্ডা মাথায় পি ইন্টু, একবারে লিখবে, বড় হয়ে গেছি আমি। এক্স এর জায়গায় 1 বসালে কি লিখবো? পি প্লাস কিউ। সবাই বুঝতেছো?
ওয়ান মাইনাস ওয়ান কি হবে? জিরো। বলছো কি না? ওয়ান প্লাস টু, থ্রি ইকুয়ালস টু 12। সবাই বুঝছো? বল ববিতা। 0 প্লাস 3r ইকুয়ালস টু, আর কত আসবে? ড্যাম ইট, আমি আর পেয়ে গেছি। তুমি বলো, এখন তোমার কাছে এমন কোনো ভ্যালু আছে যেটা তুমি পুট করতে চাচ্ছ? রুট টু পুট করলে জিরো হবে না। যদি মাথায় তোমার রুট টু আসছে, বাহ, এটা জিরো কখনই করা সম্ভব না, জোর জবরদস্তি করলেও লাভ নাই। এটা স্কোয়ার আছে, কোনো হবে এটা নেগেটিভ হবে না। আর কোনো ভ্যালু তোমার কাছে নাই, তুমি এখন গরিব হয়ে গেছো। তো যখনই গরিব হবা, কি বসাবা? জিরো। এবার তুমি এক্স এর জায়গায় বসাবা জিরো। সাজি, ঠান্ডা মাথায় একবারে ইউজ করি, একবারে একবারে বলো। এক্স যদি জিরো হয় কি লিখবো? জিরো প্লাস কিউ, ইয়েস অর নো? বলো। মাইনাস ওয়ান প্লাস আর টু ইকুয়ালস টু 12। বুঝছো কি বুঝছো না? বলো কি আসবে? মাইনাস কিউ আসবে, প্লাস 2r ইকুয়ালস টু 12। যা ইচ্ছা বসাতে পারো। জিরো তোমার পছন্দ কেন না? না স্যার, বাস, আই হেট জিরো। হ্যাঁ, আচ্ছা এখানে আমি তো, আচ্ছা তুমি যদি চিন্তা করো, তুমি যদি এদিকে এক্স এর জায়গায় 2 লেখো, জিরো হবে? এই জন্য নেইনি। খুশি হয়েছো তুমি? সাজি কন্টিনিউ করি। মাইনাস কিউ, লাল্লু আর কত আসছিল লাল্লু? শিওর? এই যে আমগো আর এর ভ্যালু কত ছিল? 4। সো মাইনাস কিউ প্লাস 8 ইকুয়ালস টু 12, মাইনাস কিউ ইকুয়ালস টু মাইনাস 4, কিউ ইকুয়ালস টু, আরে 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 আরে, মাইনাস কিউ ইকুয়ালস টু 4, কিউ ইকুয়ালস টু মাইনাস 4। আমি তোমাদের চেক করতেছিলাম, এটা রেগুলারলি করি, খেয়াল করছো তো? স্যার না চাপাবাজি করে, স্যার মিস্টেক করছিল, নিজের মিস্টেক ঢাকলো। অল ক্লিয়ার? এটাকে একটু এদিক নিয়ে যাই, এটা কালার চেঞ্জ করে দিই। কিন্তু এখনো পিকচার বাকি আছে। আর পেয়ে গেছি, কিউ পেয়ে গেছি, বাকি আছে আমাদের পি। তার মানে আমার আরো কোনো ভ্যালু গেস করতে হবে। যা ইচ্ছা নাও, এমন ভ্যালু নিবা যেটার ক্যালকুলেশন সহজ হবে। ওয়ান অলরেডি ইউজড, জিরো অবশ্যই হয়ে গেছে। স্যার মাইনাস ওয়ান, কোনো সমস্যা নাই, আমি সাজেশন দিব অ্যাভয়েড নেগেটিভ। অ্যাভয়েড নেগেটিভ কেন? বিকজ আমি পজিটিভ মানুষ, তুমি পজিটিভ মানুষ না, তো নেগেটিভ অ্যাভয়েড করবা। মাইনাস অ্যাভয়েড করতে বলেছি এই জন্যে, বিকজ ক্যালকুলেশনে ঝামেলা হয়, মাইনাসে প্লাসে অনেকে মিস্টেক করে ফেলে। সো টু বসায় নি, টু, নাহলে ও রাগ করবে, টু নিতে হবে, ও ঘুম হবে না রাতে। লাল্লু বল, কোন কালার? ব্ল্যাক। ব্ল্যাক। ইফ এক্স ইকুয়ালস টু কত বললা? 2। সাজি ঠান্ডা মাথায়, এক্স এর জায়গায় আমি পুট করব 2, কি হবে? 2p প্লাস কিউ, বল। 2 মাইনাস 1 1 হয়, প্লাস আর, বল, 6 ইকুয়ালস টু 7। সবাই বুঝছো? মন খারাপ?
আচ্ছা কি আসবে 2p প্লাস কিউ প্লাস 6r ইকুয়ালস টু 12। বুঝছো কি বুঝছো না? হ্যাঁ জাদু দেখো জাদু। 2p কিউ কত আসছিল, কি করব, বসায় দিব, প্লাস 6r আর কত আসছিল, এই যে, কি করব, বসায় দিব, চলবে কি চলবে না, ইকুয়ালস টু হোয়াট 12। 2p minus 4 plus 24 equals to 12. 2p equals to 12 plus 4 minus 24. 2p equals to our no calculator minus a সাজি এগুলা পারা যায় মাথায় করো, হ্যাঁ ভুল করো আমার সমস্যা নাই, কিন্তু প্লিজ ইউজ ব্রেইন। ঠিক আছে, তুমি কেন দি বললা কি পার উদ্ধার করলা, মাথা থেকে করো না, হোক না ভুল সমস্যা না, শিখে ফেলবো আস্তে আস্তে। পি কত আসবে -4 বললে। সো আমি তোমাকে নাম্বার 30 দেখিয়ে দিলাম আর নাম্বার 29 দেখিয়ে দিলাম। আমার কথা হবে সাজি অবশ্যই অবশ্যই 28 নাম্বার তুমি নিজে করবা, ঠিক আছে স্যার? আমি আরো কিছু ম্যাথ বোর্ডে দেখিয়ে দিচ্ছি। 28 নাম্বার সিমিলার কেস পারতে হবে, কি বললাম, পারতে হবে, নিজেকে চ্যালেঞ্জ করবা। এবার চলে যাই নাম্বার 26 এ। নাম্বার 26 সাজি 28 পরে করো না, আমি আগে বোর্ডে আরো দুইটা ম্যাথ করে নেই। এখানে কিছু বেসিক মিস্টেক স্টুডেন্টরা করে, আমি চাই সবাই একটু বোর্ডের দিকে তাকাও। বলো সবার আগে আমরা কি লিখবো, fx, তারপর কি 3x to the power n minus 7x square plus 15 equals to what, r। তো বলো কাকে দিয়ে ডিভাইড হচ্ছে, x minus 2 equals to 0, x কত লিখবা 2, রিমাইন্ডার কত দিয়েছে 11, কি করতে পারি বলো, x এর জায়গায় বসাবো, x এর জায়গায় বসাবো কি 2, কালার এটি থাকুক, এটা তো আর থাকবে না, x থাকবে না, x থাকবে না তাই তো, আর থাকবে কি 2 2 2, এটা কি 11। সবাই বুঝছো? সাজি এদিকেই কিছু স্টুডেন্ট রং করে, প্লিজ বি কেয়ারফুল। লেখা যায় 3 into 2 power n minus 7 into 4 plus 15 equals to 11। 3 into 2 power n minus 28 plus 15 equals to 11। 3 into 2 power n equals to 11 plus 28 minus 15। রাইট সাইডে কত আসে, 39 থেকে 15 চলে গেলে 24। সাজি আমার দিকে সবাই আমার দিকে, আর এটাকে লেখা যায় 6 পাওয়ার n, এটাই স্টুডেন্টরা রং করে। অনেকে আছে এই দুটো মাল্টিপ্লাই করে, মাল্টিপ্লাই হবে না, মাল্টিপ্লিকেশন হবে না, মাল্টিপ্লিকেশন হবে না কেন, পাওয়ার সেম না, পাওয়ার সেম না। মাল্টিপ্লিকেশন তখনই পসিবল যদি পাওয়ার সেম থাকে, মাল্টিপ্লিকেশন তখনই পসিবল যদি পাওয়ার সেম থাকে। তা কি করব, তাকায় তাকাও হা করে, চলবে নাও what 2 power n equals to what 24/3, 2 power n equals to 8, 2 cube
ইকুয়ালস টু 7। সবাই বুঝছো? খুব কঠিন ম্যাথ ছিল। তো এদিকে যেটা রং করে ফেলে অনেকে মাল্টিপ্লাই করে ফেলে, ওই জায়গায় রং হয়ে যায়। তো আমরা নেক্সট থেকে এই মিস্টেক করব না। তুমি তখন কিছু বলতে চেয়েছিলা, শিওর? এই খুশিতে তোমাদের 1 থেকে 30 মধ্যে কি প্রবলেম আছে শুনি। 1 থেকে 30 মধ্যে কি প্রবলেম আছে বলো, বল। 1 থেকে 30 প্রবলেম আছে কোনো? 24 আমি করব না, 23 করব। লাস্ট ক্লাস দেখিয়েছি 25, আজকে দেখাচ্ছি 23। মাঝখানে 24 স্যান্ডউইচ হচ্ছে, নিজে করবা। 24 পারতে হবে, নিজেকে চ্যালেঞ্জ করবা, 2 বার 3 বার ট্রাই করবা ফ্রেশ করে, তারপরে যদি না হয় আমার কাছে নিয়ে আসবা। ওকে স্যার? হ্যাঁ, ক্যালকুলেশন ঝামেলা আছে, সহজ না। তো আসো এই ম্যাটটা আমি করি। সবাই রেডি? বলো হ্যাঁ। আচ্ছা, তো এফএস কে দেওয়া বলো। 4x পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস নাকি প্লাস ব্র্যাকেটে কিউ প্লাস 1x মাইনাস কিউ মাইনাস পি ইকুয়ালস টু আর। বুঝছো কি বুঝছো না? বলো। এক্স এর জায়গায় আমরা কি বসাবো? ওরা বলেছে এক্স প্লাস ওয়ান হচ্ছে ফ্যাক্টর, তো আমি লিখবো এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। এক্স কত আসবে আর রিমাইন্ডার কত? কি লিখবো? এফ ব্র্যাকেটে হোয়াট? মাইনাস 1, 4 ব্র্যাকেটে মাইনাস 1 পাওয়ার 4 প্লাস 2 মাইনাস 1 কি লিখবো? কিউ প্লাস 1 মাইনাস 1 মাইনাস কিউ মাইনাস পি ইকুয়ালস টু হোয়াট? সাজি, এখানে আমি দেখেছি স্টুডেন্টরা খুব তাড়াহুড়া করে আর একবারে ইউজ করে ক্যালকুলেটর। প্লিজ মাথা ইউজ করো, একবারে চিন্তা করো কি আসবে। এটা আসবে 4 মাইনাস 2। একটা কাজ করি, তোমার ল্যাপটপ একটু ইজি করে দিই, হ্যাঁ? চলবে স্যার? এই মাইনাস 1 কে আগে লিখি আর কিউ প্লাস 1টা এভাবে লিখি, মাইনাস কিউ মাইনাস পি ইকুয়ালস টু 0। 4 1 যা 4, 2 1 যা 2, মাইনাস কিউ মাইনাস 1 মাইনাস কিউ মাইনাস পি ইকুয়ালস টু 0। 1 মাইনাস 2 কিউ মাইনাস পি ইকুয়ালস টু 0। সবাই বুঝছো? এরপরে 1 মাইনাস 2 কিউ ইকুয়ালস টু পি। এটা বুঝছো সবাই? সাজি, তো একটা সেগমেন্ট হলো, পরের সেগমেন্টে যাই। ইয়েস স্যার। আর ইকুয়ালস টু 0 কেন? বিকজ তুমি লাস্ট ক্লাস করো নাই। ঠিক বলছি না? আর ইকুয়ালস টু 0 কেন? ফ্যাক্টর বলেছে। ফ্যাক্টর যখন বলবে রিমাইন্ডার 0। বুঝছো? ক্লাস অ্যাবসেন্ট হলে মেকআপ করবা রেকর্ডিং দেখে, নাহলে কিন্তু ব্লক করে দিব। লাল্লু, এবার আসো, আরেকটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টর কি বলো? 2x মাইনাস লিখবো কি বলো? 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এক্স কত হবে লাল্লু? হাফ। রিমাইন্ডার কত? 0। বলো কি করতে পারি? এই এক্সপ্রেশনটাকে আরেকবার কপি করব নাকি? কপি করে এদিক নিয়ে আসলাম, চলবে? বললাম বাপ, কালার তো চেঞ্জ করা উচিত না? কি কালার দিব? পিঙ্ক। তো
আরে এই তো আর আছে না স্যার কি বসাবো 1/2 1/2 1/2 1/2 ইকুয়ালস টু 0 কেন ফ্যাক্টর সাজি ফ্র্যাকশনের কাজ কেয়ারফুল হতে হবে 1/2 পাওয়ার 4 করলে কি আসবে 1/16 প্লাস 2 1/8 হাফ কে দিয়ে ইন্টু করলে আসবে তোমার q/2 প্লাস 1/2 মাইনাস কিউ পি কত ছিল আমাদের সেটা আমি ব্র্যাকেটে দিব নাকি স্যার ইকুয়ালস টু কি 0 আর এই পি বাবু সোনা বাকিকে এখানে বসায় দিব ঠিক হ্যাঁ ঠান্ডা মাথায় হ্যাঁ মাথা ঠান্ডা রেখে বলো 1 বাই কত 4 বলো 1 বাই কত 4 কিউ বাই কত 2 1 বাই কত 2 মাইনাস কত মাইনাস 1 প্লাস 2 কিউ ইকুয়ালস টু 0 উইথাউট ক্যালকুলেটর 1/4 1/4 প্লাস করলে কি হয় 1/2 1/2 প্লাস 1/2 1 হয় 1 মাইনাস 1 0 হয় 0 ও 0 লেখা দরকার নাই q/2 মাইনাস q প্লাস 2/q অবশ্যই তোমার লাগবে ক্যালকুলেটর যারা ইউজ করতে চাও তুমি দেখবা 3q/2 ইকুয়ালস টু আসবে 0 q আসবে কত বুঝছো কি বুঝছো না যেহেতু কিউ পেয়ে গেছি বলে এখন কি করতে পারি বলবা না কি লিখবো ব্র্যাকেটে 0 তাহলে কি আসবে এটা 1 minus 0 equals to p 1 equals to p this is my answer all clear তো খুব ঠান্ডা মাথায় আস্তে ধীরে করলে সিলি মিস্টেক হয় না ওকে স্যার 24 পারছো না হয়তোবা ক্যালকুলেশন রং হচ্ছে কনসেপ্ট শেখা হয়ে গেছে বারবার ট্রাই করবা হ্যাঁ আচ্ছা আটটা সামসের মধ্যে তোমাকে একটু ডিভিশন পার্টটা দেখিয়ে দিই নাম্বার 33 নাম্বার 33 প্লিজ ফলো এ কত আসছিল এ আসছিল বোধহয় তোমার 8 নাকি আমি বুঝাবো পার্ট বি বোর্ডে করবো আর কি তো ওরা বলেছে ফ্যাক্টরাইজ কমপ্লিটলি ফ্যাক্টরিজ লেখা যদিও ফ্যাক্টরিজ কমপ্লিটলি সাজি বলো কি করবা x মাইনাস 2 দিয়ে কাকে লং ডিভিশন করবা বলবা না মাইনাস 4x কিউব প্লাস বলো 8x স্কোয়ার প্লাস 9x মাইনাস 18 বুঝছো কি বুঝছো না এরপর কি লিখবো বলো মাইনাস 4x স্কোয়ার কি লিখবা মাইনাস 4x কিউব প্লাস 8x স্কোয়ার এটা একবারে একসাথে চলে যায় এটা একসাথেই চলে যায় এটা দিবা প্লাস এটা দিবা দুজনই মারা যায় যারা বেঁচে আছে তাকে নিচে নামাও
আর ওদেরকেও একসাথে মারো, নাকি স্যার? ও স্যার, সামস কিন্তু আমাদের শেষ হয়নি বলে দিলাম। ও এটা তো পার্ট বি ছিল না? ও পার্ট বিটা তাহলে তো আমার এখানে করা উচিত ছিল। ও পার্ট বি এখনো কাজ বাকি আছে, বলো তো কি করবো এখন আমি? আমি লিখবো এফ এক্স। আমি কি লিখবো? এফ এক্স। যাকে দিয়ে ডিভাইড করেছি তাকে আগে লিখবো, আর যে আনসারটা আসছে তাকে তার পরে লিখবো, তার পাশে লিখবো। বুঝছো কি বুঝছো না? আমি এখন একটা কাজ করব, সেটা হলো রিঅ্যারেঞ্জ করা যায়। হ্যাঁ স্যার, এখন বলো। ফর্মুলা মনে আছে? 3 + 2x, 3 - 2x। বুঝছো তো কোন ফর্মুলা ইউজ করলাম? কোন ফর্মুলা? a + b, a - b। এফটি মানে তোমাদের আরো টোটাল প্রবলেম থাকবে, শেষে দুটা যদি প্রবলেম থাকে নেসলাস দেখবো। FT2 এর শেষে দুটা ম্যাথ নেক্সট দেখবো। আজকে আমি আর বোর্ডে কিছু গেলাম না, তোমাদের যদি কোনো টুকটাক হেল্প লাগে FT1 FT2 আমাকে জিজ্ঞেস করতে পারো। আর নেক্সট ক্লাস তো আমি 4-5টা ম্যাথ বোর্ডে করব। ডান। রেকর্ডিং আমি ক্লোজ করলাম।